বিবাহিত অলৌকিক বিরল ঘটনা। বড় ভাইকে বিয়ে করিয়ে ভাবিকে ঘরে তোলার এক সপ্তাহ পর বাবা মারা যান রহস্যজনকভাবে। এই শোক কাটিয়ে ওঠার আগেই তার 1 মাস পর মাও চলে গেলেন আমাদের ছেলে। ভাবি দেখতে খুবই মায়াবতী হলেও দেখতে কেমন একটা রহস্য লাগতে লাগলো আমার, কারণ আমার মাঝরাতে রুম থেকে অস্বাভাবিক শব্দ আসতো। সদ্য বিবাহিত ভাইয়া ভাবির রুমে টান লাগানো একটা অস্বাভাবিক, তাই এড়িয়ে গেলাম। কিন্তু আমার মতো আমার ছোট বোনও একদিন সেই শব্দ শুনতে গেল। কেউ কাউকে প্রকাশ করেনি, কিন্তু যত দিন যাচ্ছিল বড় ভাইয়া কেমন জানি অসুস্থ হয়ে পড়ছিলেন। আমার বেশ সন্দেহ হতে লাগলো, সুস্থ সবল বাবা মারা গেল হঠাৎ করে। টকবকে যুবক বড় ভাইয়া হঠাৎ শরীর ভেঙে যাওয়া, সব কেমন যেন রহস্যই ঘেরা ছিল। একদিন রাতে ভাইয়াকে দেখলাম খুবই অসুস্থ হয়ে সোফায় শুয়ে আছে। ভাইয়ার রুমের ভেতর থেকে কেমন একটা ধোঁয়া আসছিল। বুকে সাহস নিয়ে দরজার একটু ফাঁক করতেই ভাবির ভয়ঙ্কর গৌরব দেখতে পেলাম। মাটি সরে যায় আমার পায়ের নিচ থেকে। সারাটা রুমে ভেতরে নানান রঙের পুতুল পিন মারা রয়েছে। মাঝখানে মোমবাতি জ্বালিয়ে কি যেন জুপে পড়ছে ধীরে ধীরে। বুঝতে বাকি রইল না ভাবি কোনো অস্বাভাবিক কিছুর সাধনা করেছে। তাড়াতাড়ি বুঝে ওঠার আগেই সরে গিয়ে কি করা যায় ভাবতে থাকলাম। তারপর মসজিদে ইমামের কথা মনে হলো। আমি সেই রাতেই ছুটলাম ওনার বাড়ি। আমার ভাইয়াকে তো বাঁচাতে হবে। ইমাম সাহেব সব জানেন। একজন হুজুরের ঠিকানা দিলেন। আমি পরদিনই হুজুরের কাছে গেলাম। তিনি তার সাধনা থেকে বললেন, আমাদের বাড়িটাকে কালো জাদু দ্বারা ঘেরাও করা হয়েছে। বাড়ির কোনায় 4টা তাবিজ পোথা আছে, আর বাবা মা এক কোনার একটি পুতুলের ভেতরে পিন ঢুকানো আছে, আর একটা পুতুলে পিন ঢুকানো। আমি জানতে চাইলাম এর থেকে বাঁচার উপায় কি বলেন। তখন হুজুর আমাদের বাড়িতে আসলেন। হুজুরকে দেখে ভাবি প্রচণ্ড রেগে গেলেন। হুজুর ভাবির রুমে নিয়ে গিয়ে দরজা লাগালেন। ভাইয়া বেশ অবাক হয়ে আমাকে ধমক দিয়েছিলেন, বললেন এসব কি। তখন ভাইয়াকে সবটা খুলে বললাম। ভাইয়া বিশ্বাস করতে নারাজ। ভাইয়া দরজার ভেবে ধাক্কা দিতে লাগলো। হুজুর বিরক্ত হয়ে বের হয়ে বললেন, এই মেয়ে সবাইকে ধ্বংস করে দিবে। আমার ভাইয়া হুজুরকে মারতে গেলেন। আমি আটকালাম। হুজুর চলে গেলেন। তারপর 5 দিন পর রহস্যজনকভাবে ভাইয়া মারা গেলেন। পরপর 3টা মৃত্যুকে বাড়িটা একদম আতঙ্ক হয়ে গেল। ভাইয়ার মৃত্যুর পর রহস্যজনকভাবে বাড়ি থেকে ভাবি উধাও হয়ে গেল। পুরো ঘটনাই এলোমেলো। ভাবির নেক্সট পার্ট দেখতে হলে জামিস্র সেটফানকে ফলো করে রাখুন। এরকম ভিডিও আমরা আবারও আপনাদের দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।